আন্ডার-19 ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে নিউজিল্যান্ডকে 7 উইকেটে হারালো ভারত এবং এই ম্যাচে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নামে এবং 37 ওভারের খেলা ছিল। তখন বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড, আর বৃষ্টির জন্যই ম্যাচের খেলা কমিয়ে নিয়ে আসা হয়, 37 ওভারে করা হয় এবং সেই ম্যাচে খেলতে নামে নিউজিল্যান্ড 36 ওভার 2 বলে মাত্র 135 রানে অল আউট হয়ে যায় এবং প্রথম থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে নিউজিল্যান্ড। 5 রানের প্রথম উইকেটে পতন হয়, 9 রানের দ্বিতীয় উইকেটে পতন হয়, 17 রানে তৃতীয়, 22 রানে চতুর্থ, 22 রানে পঞ্চম, 59 রানে ষষ্ঠ এবং 69 রানে 7 উইকেট পড়ে যায়। আর ঠিক সেখানেই নিউজিল্যান্ডের পক্ষে খেলা ধরেন কালাম মাইকেল স্যামসন, করেন 37 রান এবং শেন উইল জিম করেন সঞ্জয় করেন 28 রান এবং তাদের দুজনের জুটি কিছুটা নিউজিল্যান্ডের রান কিছুটা বাড়ানোর চেষ্টা করলো। রান কিন্তু 135-এর বেশি হয়নি। ফলে ভারতের বোলারদের দাপটে কিন্তু রীতিমতো ভেঙে পড়ে নিউজিল্যান্ড ব্যাটিং লাইন আপ। ভারতের বোলারদের কথা যদি বলি, অম্বরীশ আর.এস 29 রানে পান 4 উইকেট এবং আগের ম্যাচের নায়ক হেলিল প্যাটেল 23 রানে পান 3 উইকেট। এই দুই পেস বোলারই কিন্তু নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের কোমরটা ভেঙে দেন, যার ফলে নিউজিল্যান্ড মাত্র 135 রানে অল আউট হয়ে যায়। এরপরে খেলতে নামে ভারত এবং যদিও ভারতের শুরুতেই অ্যারন জর্জ 5 রান করে আউট হয়ে যান, 11 রানে ভারতের প্রথম উইকেট পতন হয়। ফলে মনে করা হয়েছিল হয়তো এই মাঠে বোলাররা সুবিধা পাবেন, আর ঠিক সেখানেই ভারতের দলের পক্ষে খেলার হাল ধরেন বৈভব সূর্যবংশী এবং আয়ুষ পান্ডে। বৈভব সূর্যবংশী 23 বলে 40 রান করে আউট হন এবং আয়ুষ পান্ডে করেন 27 বলে 27 বলে 53 রান। এই দুজনের জুটি কিন্তু ভারতকে জয়ের কাছাকাছি পৌঁছে দেয়, যার ফলে মাত্র 13 ওভার 3 বলে প্রয়োজনীয় উপযুক্ত রান 130 রান 3 উইকেটে ভারত তুলে ফেলে। ফলে ডারওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারত কিন্তু এই ম্যাচ 7 উইকেটে জিতে নিল এবং এই জয়ের ফলে আন্ডার-19 ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ লিগের 3টে ম্যাচই কিন্তু পরপর জিতে গেল ভারত।